বুকের সাদা অংশটি দেখে সোহান বলল, আচ্ছা, ধবধবে সাদা বুক দেখিয়ে কি নিজেকে পুরুষের আকর্ষণের কেন্দ্র বানাতে চাস? আর কতজনকে আকর্ষিত করবি? এর থেকে রাস্তায় নেমে যা, তাহলে খদ্দের পেয়ে যাবি। কোনো কোনো দিন একসাথে 2-4 জনও পেয়ে যেতে পারিস। এটাই তো তুই চাস। আর কিছু বলার আছে আপনার? যদি না বলার থাকে তাহলে চলে যান। আমি কেমন করে থাকি তাতে আপনার কি? আর একটা কথা সোহান সাহেব, আমার বিষয়ে নাক না গলিয়ে হবু বউয়ের কথা ভাবুন। সোহান তখনই কাজলের চুলির মুঠি ধরে বলল, কি বললি? তোর তো সাহস কম না? আমার বাড়ি থেকে আমাকে যেতে বলছিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের বাড়ির আশ্রিতা তুই। আমাদের বাড়িতে থাকতে কোনো বিপদ হলে সব দোষ আমাদের ঘাড়ে আসবে। সত্যিই কি আমি আশ্রিতা সোহান ভাই? হতে পারি, না হলে কি আর বলতেন? চিন্তা করবেন না, বেশি দিন আর এই আশ্রিতার দায়িত্ব পালন করতে হবে না। আহ, কোথাও জায়গা আছে নাকি যে যাবি? না থাকলে রাস্তায় নেমে যাব আপনার কথার ধরন অনুযায়ী। সমস্যা নেই, কাল আপনার বিয়ে, যান ঘুমিয়ে পড়ুন। কাল হয়তো বেশি ঘুম নাও হতে পারে। এই বলে কাজল ব্যালকনির দিকে চলে যায়। সোহানও পেছন পেছন চলে যায়। বেলকনিতে কাজলের পাশে দাঁড়িয়ে সোহান বলল, একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে না? তুই কি সত্যিই চাস যে বিয়েটা আমি করি? আমার চাওয়া আর না চাওয়াতে কি এসে যায়? প্লিজ কোনো অতীত মনে রাখবেন না। অতীত কাউকে সুখে থাকতে দেয় না। দেখুন না, বাবা মা যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা হয়ে থাকতে হতো না। এই চুপ কর, তোর এই ন্যাকামি ভাষণ শোনার ইচ্ছা আমার নেই। থাক, কাল আবার ঢ্যাং ঢ্যাং করে বিয়েতে যাস না। তোকে আমার একদম সহ্য হয় না। আচ্ছা যান, ঘুমিয়ে পড়ুন, আমি ঘুমোবো। কাল সকালে অনেক কাজ আছে। সোহান ভাইয়ের বিয়ে বলে